তো সি শার্পের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। অলরেডি আমি একটা প্রজেক্ট নিয়ে ফেলেছি এবং এই প্রজেক্টে আমরা করতে যাচ্ছি যে আমরা একটা রেঞ্জ দেব, ওই রেঞ্জের মধ্যে আমরা ওয়ার্ড নাম্বারগুলো বের করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে লিখব আই ইনামেবল লিখে এন্ড তারপর একটা যে কোনো একটা জিনিস নেব, নিয়ে ইকুয়াল দিয়ে এটার ভিতরে লিখব ইনামেবলস ডট আর রেঞ্জ এবং এখানে আমরা রেঞ্জটা সেট করে দেব। সো 10 থেকে 20। সো এর মধ্যে আমরা ওয়ার্ড নাম্বারগুলো দেখব। সো এখানে লিঙ্ক ইউ প্যাটার্নটা হবে, লিঙ্ক ইউ প্যাটার্ন ইউজ করব। সো লিঙ্ক ইউ প্যাটার্ন আমরা ইউজ করতেছি x মডুলাস 2 then equal 0. সো আমরা এটা নিয়ে নিলাম। দেন আমরা এটা এখন প্রিন্ট করার জন্য আমরা ফর ইচ লুপ ইউজ করব। সো ফর ইচ লুপ ইউজ করতেছি, ফর ইচ int and in। সো এইটাকে এখানে পেস্ট করব। সো পেস্ট করার পর কপি করে পেস্ট করলাম। দেন এখন এখানে console dot write line and সো এন্ডটা লুপ আকারে ঘুরবে এবং প্রিন্ট হবে console dot read line। তো এখানে যেটা হচ্ছে আমরা একটা রেঞ্জ সেট করে দিয়েছি এনামেবলস দিয়ে, লিঙ্ক কিউ প্যাটার্ন লিঙ্ক কিউ আর জেনেরিক প্যাটার্নে এটা কাজ করছে। এনামেবলস দিয়ে নিলাম, দেন জেনেরিক প্যাটার্নে আমরা ভেরিয়েবলটা নিলাম। দেন এই ভেরিয়েবলের ভিতরে আমরা রেঞ্জ সেট করে দিয়েছি 10 থেকে 20 পর্যন্ত যত সব ওয়ার্ড নাম্বারগুলো আছে, বেজোড় নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো আমরা প্রিন্ট করব। তারপরে সেইটাকে আমরা ফর ইচ এর মাধ্যমে লুপ আকারে আমরা সেটাকে প্রিন্ট করব। তো এখন স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে 10 থেকে 20-র মধ্যে আমরা যতগুলো বিজোড় সংখ্যা ওয়ার্ড সংখ্যাগুলো আছে, সো ওয়ার্ড সংখ্যাগুলো সব প্রিন্ট হচ্ছে 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29। সো এখানে যদি আমরা এখন সেট করে দেই 1 থেকে 50 সেট করে দিলাম, তাও আমাদের কি 1 থেকে 50 পর্যন্ত চলে আসতেছে। সো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটা। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আমাদের। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।